আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি, আমি মূলত অফিসে যাচ্ছি বাইক। যেটা আপনাদের সাথে আজকে করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করেন যে রোজা রেখে অফিস কমিউট করলে কোনো ঝামেলা হয় কিনা বা কোনো প্যারা হয় কিনা বা কোনো ধরনের কোনো কষ্ট হয় কিনা যে রোজা রেখে অফিস কমিউট করতে সাইকেল দিয়ে। দেখেন, আমি আমার বাসা অরলেস গেট মহাখালী, এবং আমি প্রতিদিন আমি কেরানীগঞ্জ যাই, এবং এই কেরানীগঞ্জ আমার অফিস। সো আসা যাওয়া মোটামুটি 24 কিলোমিটার হয়, ঠিক আছে, 24 কিলোমিটার হয়। সো এই যাইতে 12 কিলোমিটার, আসতে 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার কিন্তু আসলে মেন বিষয় না। বিষয় ধরেন এই 12 কিলোমিটার যাইতে যে প্যারা, যে যানজট প্রবাহিত হয়, এগুলো আসলে সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, তারপরেও রোজা রেখে ইনশাল্লাহ আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি অফিসে এবং আসতেছি। সো আজকে সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করব ভিডিওর মাধ্যমে, যে দেখেন আমি রোজা রেখে কীভাবে অফিসে যাতায়াত করতেছি সাইকেল দিয়ে, এবং আপনারাও করতে পারেন কিনা সেই বিষয়ে নিয়ে একটু কথা হবে আর কি। সো দেখতে থাকুন ভিডিওটা। ধরেন যে গতিতে অফিসে যাইতেছি বা যে গতিতে চালাবো পুরোটা রাস্তা, এই গতিতে চালালে আপনি 100 কিলো পর্যন্ত চালাতে পারবেন রোজা রেখে, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না বলতে কি, আপনি ধরেন একটু তো ক্লান্তি হোক বা একটু তো কষ্ট হবে, বাট 100 কিলো চালাতে পারবেন আপনি এই গতিতে, ঠিক আছে। তো আর অফিস কমুট তো 12 কিলোমিটার, এটা কোনো বিষয়ই না। রাস্তাঘাটে যানজট না থাকলেই হয় আর কি, যানজট থাকলে যত ঝামেলা। রোদ আছে, প্রচণ্ড রোদ, মারাত্মক পরিমাণে রোদ আছে আজকে। চশমা আনি নাই, এবং চশমা না আনার কারণে চোখে রোদ লাগতেছে অনেক। চোখে রোদ লাগলে মাথা ব্যথা করে ভালো। এই মহাখালী বাস টার্মিনালের যানজটের এই প্যারাটা আর ভালো লাগে না, সব প্যারা ভালো লাগে। প্রত্যেকটা দিন এই রাস্তায় একই জায়গায় এই চিপাই ঢুকে, একই রাস্তায় প্রতিটা দিন এই বাসের কারণে প্যারা। এই সিএনজিওয়ালারা গিয়ে সবচেয়ে বড় ছাত্রী, বুঝছেন? এই সিএনজিওয়ালা বড় ছাত্রী আমার মনে হয় দুনিয়াতে কেউ নাই। কারণ মোটর সাইকেল যে যাই করুক না করুক, সিএনজিওয়ালার আরও বেশি ঝামেলা করে। এর সাথে লাগাই দেয়, ওর সাথে লাগাই দেয়, ঠিক আছে, হঠাৎ করে টান নেয়, তারপরে আবার কোনো লেন্থ মানে না, হঠাৎ করে ডাইনের লেন্থে যায়, হঠাৎ করে বামের লেন্থে যায়। এই সিএনজিওয়ালার সবচেয়ে বড় ছাত্রী। এই যে ধরেন এরকমই, বুঝছেন, এটা হচ্ছে রেগুলার রাস্তার পরিস্থিতি এবং রেগুলার যানজট। অ্যাকচুয়ালি বেশিও থাকে, এবং রেগুলার এই যানজট, এই পরিস্থিতি মোকাবেলা করে যাইতে হয়। তো মূলত সকালবেলা যাইতে কি যানজট বা রাস্তার কী পরিস্থিতি এবং কতটুকু স্পিডে চালানো যায় অফিস কমিউট করতে গেলে, এটা একটা ধারণা পাইতেছেন, বুঝতে পারতেছেন। এরকমই হয় আর কি। তো এরকম স্পিডে চালাইতে হয়। তো এই যে স্পিডটা চালাইতেছি, এই স্পিডে চালাইলে আপনি রোজা রেখে অনায়াসে চালাইতে পারেন, আপনার শরীর ঘামবে না। আমার কিন্তু শরীর ঘামে নাই এখনও, ঠিক আছে। তো বাতাস লাগতেছে শরীরে,
বিষয়টা হচ্ছে আপনি যখন সাইকেল চালাইতেছেন শরীরে বাতাস লাগতেছে, ভালো লাগতেছে, শরীর ঘামতেছে না, এবং হচ্ছে আপনি দ্রুত রাস্তায় আগে যেতেছেন, এই একটা সুবিধা। এখন যে স্পিডটা দেখতেছেন এটা কিন্তু অনলি ফর মানে রমাদান মানে রোজার জন্য এই স্পিডে চালাইতেছি। তাছাড়া কিন্তু রোজা ছাড়া কিন্তু এই রাস্তায় এই স্পিডে চালাই না। এই রাস্তায় মিনিমাম 30-32 থাকে স্পিড নর্মালি। তো রোজা তো এই কারণে মানে প্রেশার নিতেছি না। মনে করেন সাইকেলের নিজস্ব একটা গতি আছে, বুঝছেন? আপনি যদি একবার সেই গতিটা উঠায় ফেলান সাইকেলে, তখন হচ্ছে আপনার জাস্ট প্যাডেল করতে সাইডে তখন হচ্ছে আপনার জাস্ট প্যাডেলিং করতে হবে, বুঝছেন? প্যাডেলিং করলে জাস্ট সাইকেল আপনার গন্তব্যে পৌঁছে দিব আর কি। সাইকেলের নিজস্ব একটা গতি আছে। এখন রোজার আগে বা রমনা নদীর অভিজ্ঞতে সাইকেলের যে একটা নিজস্ব গতি থাকে, ওই গতির বাইরে চালাই, মানে নিজের শক্তিতে চালাই। এখন যেহেতু রোজা চলে আসছে, তো অভিজ্ঞতা করতেই হবে, এবং সেজন্য হচ্ছে আপনার সাইকেলের গতিতেই চালাইতেছে। সাইকেলের গতিতে বুঝছেন, মানে সাইকেল আমার যতটুকু স্পিড দিতেছে আমি হচ্ছে অতটুকু নিতেছি। আমার ব্রিজে উঠতেছি, দেখছেন? ক্লাইম করতেছি, রোজা রেখে ক্লাইম করতেছি, বুঝে নেই না? সবই করা যায়, সব। তো যেটা বলতেছিলাম যে সাইকেলের কিন্তু একটা নিজস্ব গতি আছে, এবং সেই গতিটা যদি আপনি একবার উঠায় ফেলান অথবা একটা মোমেন্টাম ক্রিয়েট করে ফেলান, মগবাজার ফ্লাইওভার উপরে আসছি, এবং মগবাজার ফ্লাইওভার উপরে আমি কিন্তু কোনো আলাদা পুশ করতেছি না বা কোনো প্রেশার দিতেছি না। জাস্ট সাইকেল যা আমাকে দিতেছে আমি সেটাই সাইকেলকে দিতেছি, মানে বুঝছেন? আমি জাস্ট প্যাডেলিং করতেছি, এবং ওইখান থেকে সাইকেল আমাকে যে স্পিডটা দিতেছে এটাই সেটা, এক্সট্রা কোনো মানে শক্তি খরচ করতেছি না। এটা হচ্ছে ফ্লাইওভার উপরে আর কি। দেখেন আরেকজন অবস্থা, দেখেন ফ্লাইওভারের নিচে এখানে গাড়ি দাঁড়া করা লাগে। কি নরম যাবে নাকি? মানে ফ্লাইওভার থেকে গাড়ি নামবে, মোটামুটি সবার স্পিড থাকবে ভালো, সামনে রাস্তা ফাঁকা, ও হচ্ছে একদম ফ্লাইওভারের নাই ঘোড়া গাড়ি না দাঁড়ায়।
তো এরকম ড্রাইভার থাকলে ধরেন অ্যাক্সিডেন্ট হইতে আর আপনার মরতে কিছু সময় লাগবে না। এ হচ্ছে বাংলাদেশ, বুঝছেন? এক সাইড করে দাঁড়া না, ওই রাস্তার মাঝে একদম ফ্লাইওভারে ঘোরায় দাঁড়ান, যেখানে হচ্ছে সব গাড়িগুলো স্পিডে নামতেছে। তো চলে আসলাম বেইলি রোড, ঠিক আছে? আমার ফেভারিট রোড, সবসময় পছন্দ করি বেইলি রোড এবং তার আশেপাশের এলাকা, ভালোই লাগে। এই তো ধরেন এই অফিস কমুক, ঠিক আছে? এই যে চলে আসছি, কিন্তু দেখেন মোটামুটি 16 মিনিট যাবত সাইকেলিং করতেছি, 16 মিনিট যাবত সাইকেল চালাইতেছি, শরীর ঘামে নাই, ঠিক আছে? আপনাদের সাথে বকবক করতেছি এবং স্পিড কত আছে সেটাও দেখতেছেন। তো মোটামুটি বেলু রোড চলে আসছি, ওই সেই মহাখালী অলরেডি গেট বাসা, এবং চলে আসলাম এই বেলু রোড মাত্র 16 মিনিটে, ঠিক আছে? এটা অন্য কোনো ভেহিকেল হইলে বা আপনি যদি বাসে থাকতেন, আমার মনে হয় না যে আপনি মহাখালী বাস স্ট্যান্ডও এখনো পার করতে পারতেন। তো যেটা বলেছিলাম যে অন্য কোনো ভেহিকেলে যদি যাতায়াত করতেন সাইকেল ছাড়া, তাহলে আমার মনে হয় না যে মহাখালী বাস স্ট্যান্ডও এখন আপনি পার করতে পারতেন। আর সেখানে কিন্তু আমি অলরেডি কাকড়ে চলে আসছি। তো এ হচ্ছে সাইকেলের চালানোর সুবিধা, বিশেষ করে ঢাকা শহরে হচ্ছে সাইকেল চালানোর যেটা ফাস্ট আর কোনো ভেহিকেল নাই। কারণ ঢাকাতে আপনার যানজট থাকবেই, প্রত্যেকটা সিগনালে আপনাকে দাঁড়াইতে হবে মাস্ট। এবং সাইকেলের সুবিধাটা কি হচ্ছে, আপনি দাঁড়ালেন না, গেলেন না, কোনো মামলা খাইলেন না, এই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে কেন চলে গেল। এই ধরেন আমি এখন গেলাম, ঠিক আছে? অন্য কোনো এখন যদি একটা মোটর সাইকেল হইতো দাঁড় করাইতো যে কেন আসলাম, কারণ এটা কিন্তু সিগনালে ছিল। এই যে অবস্থা। আরেকটা কাজ করতে পারেন আপনারা, যারা অফিসে যাতায়াত করেন সাইকেল দিয়ে, এবং যারা যাতায়াত শুরু করবেন ভাবতেছেন, বা যারা পায়ে হেঁটে করেন, অথবা যারা বাসে যাতায়াত করেন, যাই করেন যেভাবেই করেন, এ যাওয়া এবং আসার সময় রাস্তায় কিন্তু, আর যেহেতু রমজান মাস চলতেছে, আপনারা জিকির করতে করতে হচ্ছে যাইতে পারেন রাস্তায়, আল্লাহর জিকির করতে করতে, এবং দেখবেন যে আল্লাহর রহমতে রাস্তায় কোনো আপদ বিপদে করতে হবে না, ঠিক আছে? সময়টাকে কাজে লাগান। বলতেছি না, আমি নিজেও করি না, তাও বলতেছি, কারণ রোজার মাস তো একটু ইবাদত বন্দেগী বেশি বেশি করা সবার পক্ষেই ভালো। তা মৎস্য ভবনে এখানে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতে। দেখছেন কত দ্রুত ঢাকাতে মুভ করা যায় সাইকেল থাকলে। এই হুদায় যে হর্নগুলা দেয় না, এই হর্নগুলো হচ্ছে বিরক্তিকর, বদমাইশ লোকজন। এই যে দেখছেন কি হর্ন মারে, মানে পুরো কান দাদা দাদা করে ফেলায়। অতিরিক্ত কিছু হর্ন আছে যেগুলো কোনো কাজেরই না, হুদায় দিবে। এই যে দেখেন, আবার সিগন্যাল করছে এখানে, এবং আমি হচ্ছে সিগন্যালের গুল্লি মারি।
সো গাইস চলে আসলাম হচ্ছে ফজলুল হক মুসলিম হলের এখানে, মানে বঙ্গবাজার সামনে। বঙ্গবাজারের সোজা যে রোডটা গেছে কালজির আপনার নাজিরা বাজারের যে রোডটা, এই রোডটা আমি ব্যবহার করি সবসময়, এর দিক দিয়ে যাব। এবং হচ্ছে বাবুবাজার ব্রিজ পাড়ে হচ্ছে আমার অফিস। তো এই মুহূর্তে ধরেন আমার সময়কাল 24 মিনিট। আমি মহাখালী অলরেজ গেট থেকে হচ্ছে 24 মিনিটে এখানে চলে আসছি বঙ্গবাজার সাইকেল দিয়ে রোজা রেখে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খারাপ লাগে নাই, ঠিক আছে। এখনও সব ঠিকঠাক আছে এবং শরীরও ঘামে নাই, ঠিক আছে। তো এই আর কি, যারা ভয় পান অফিস কমিউট করতে, তারা অফিস কমিউট করতে পারেন সাইকেল দিয়ে, আরও মজা পাবেন, কারণ বাতাস লাগে, বুঝছেন। এই যে ধরেন বাবুবাজার ব্রিজে উঠতেছি, বাবুবাজার ব্রিজের ঢালটা অনেক বড়, ধরেন অনেকখানি রাস্তা নিয়ে ঢালটা উঠছে। তো এখানে ধরেন একদম লো গিয়ারে ফেলাইয়া রিল্যাক্সে আস্তে আস্তে পেডেল করছে, ঠিক আছে। সো গাইস এখন বাবুবাজার ব্রিজের উপরে চলে আসছি। তো যেটা বলতে চাই, ধরেন আপনি রোজা রেখে অনেক সময় বিকালে আধা ঘন্টা 1 ঘন্টা বন্ধুদের সাথে হাঁটেন না, এবং হচ্ছে রোজা রেখে আপনি সংসারের জন্য যখন বাজার সদাই করেন সেটাও তো করেন। সো হচ্ছে যে কষ্টটা হয়, এবং হচ্ছে ধরেন এই 10-12 কিলোমিটারের অফিস কমিউটে আসলে তার চাইতেও কষ্ট কম হয় আর কি। তো এই আর কি, শরীর এখনও কিন্তু ঘামে নাই, এবং হচ্ছে আমি খুব আরামসে চলে আসছি। এ হচ্ছে ভিউ, দেখাই আপনাদেরকে, ওইখানে আমার অফিস। তো চলে আসছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।